একসময় যে সড়ক ছিল হাজারো মানুষের একমাত্র ভরসা, আজ সেখানে শুধু ভাঙনের ক্ষতচিহ্ন। অস্বাভাবিক জোয়ারের পানি আর খাল পুনর্খননের প্রভাবে ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের কালীর খাল। তীব্র স্রোতে খালের পশ্চিম পার ঘেঁষা গুরুত্বপূর্ণ জয়নাল দরবেশ সড়কের 1 কিলোমিটার অংশ ধসে গেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। চলাচল ব্যাহত হয়, বিপাকে পড়েছেন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে কমিউনিটি ক্লিনিক, মসজিদ, অসংখ্য বসতবাড়ি, দোকানপাট ও 2টি পারিবারিক কবরস্থান। রাস্তার পাশে একটি কমিউনিটি ক্লিনিক আছে, একটি প্রাইমারি স্কুল আছে, একটি দাখিল মাদ্রাসা আছে এবং 3টি সামাজিক মসজিদ আছে। এখানে তারা রাস্তার না থাকার কারণে তারা মসজিদে নামাজ পড়তে খুবই কষ্ট হয়। স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদের স্কুল যাওয়া খুবই কষ্টকর। স্থানীয় সূত্র জানায় 2022 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কালীর খাল পুনর্খনন করা হয়। সম্প্রতি বন্যার পানি দ্রুত নিষ্কাশনের জন্য স্লুইস গেটের 4টি প্যানেল খুলে দেওয়ার পর খালের সৃষ্টি হয় তীব্র স্রোত। সেই স্রোতেই ধসে পড়ে 1 কিলোমিটার সড়ক এবং খালের 2 পারের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি ব্যক্তি মালিকানাধীন কালভার্ট ও একটি সরকারি কালভার্ট। 2015 সালে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত সড়কটির ইটের সোলিং এখন সম্পূর্ণ বিলীন। ফলে প্রায় 10,000 মানুষের দৈনন্দিন যাতায়াত কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এই রাস্তাটা ভেঙে যাওয়ার ফলে আমরা যখন বৃষ্টি হয় অথবা জোয়ার আসে, তখন পানির স্রোত এতটাই বেশি যে আমরা ভয়ও লাগে এই রাস্তা দিয়ে হাঁটতে। আমরা স্কুলে অনেক সময় পানি উঠে যায়, তা আমরা স্কুলে যেতে অনেক কষ্ট হয়, অনেক সময় আমরা স্কুলেও যেতে পারি না। এ বিষয়ে চর হাসান হোসেন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রেশমা বেগম বলেন, সড়ক ভেঙে যাওয়ার পর রোগীদের ক্লিনিকে আসা যাওয়া অনেক কমে গেছে। এছাড়া গুরুতর অসুস্থ অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ক্লিনিকটাতে আমাদের অনেক রোগীর সেবা পাইতাম, আমরা এখন কোনো সেবাই পাইতেছি না। যেমন আমাদের বাড়িতে 2টা ক্যান্সার রোগী আছে, লিভার ক্যান্সার এবং ব্লাড ক্যান্সার। এই রোগীগুলোকে প্রতি সপ্তাহে ডাক্তার দেখান লাগে। এখন রোডের কারণে আমরা সেবা পাইতেছি না। আর রামগতি পানি উন্নয়ন শাখা 2-এর উপসহকারী প্রকৌশলী তনয় রায় চৌধুরী জানান, দুর্গম এলাকায় নির্মাণ সামগ্রী পরিবহনে জটিলতার কারণে এখনও কাজ শুরু সম্ভব হয়নি। তবে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। যেহেতু ওইখানে রাস্তাঘাট নাই, পালি নিতে পারে নাই আর কি। তো পালির যে আইটেমটা ছিল ওই আইটেমটার কাজ করে নাই আর কি, করতে পারে নাই। এটা উনি অনেকবার চাচ্ছিল। আর প্লাস হলো যেটা আপনাদের মাটি দিয়েও করা যাইতো, কিন্তু ওইখানকার যে লোকজন ছিল বা আশেপাশে যাদের জমি, কেউ আপনার হলো যে মাটি বিক্রি করে নাই আর কি। সেক্ষেত্রে এই কাজটা আপনার মাটির কাজটা প্লাস হলো যে আপনার মাটি বলতে সিনথেটিক ব্যাগ ছিল, ওই কাজটা করতে পারে না আর কি। তো ওইটা আমাদের কমিটি ভিজিট করে যতটুকু পাইছে ততটুকু প্রস্তাবনা দিতে আর কি। এদিকে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই জরুরি ভিত্তিতে ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ এবং জয়নাল দরবেশ সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে আগামী বর্ষায় পুরো এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।